প্রিয় বন্ধুরা, নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই। এই পর্বে আমরা দেখতে চলেছি শিলংয়ের সবথেকে উঁচু জায়গা অর্থাৎ লাইটলুম দ্য গ্র্যান্ড ক্যানিয়নের চমৎকার ভিউ পয়েন্টটি, যেটি দেখলে আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। সো গাইস, দিস ওয়াজ আওয়ার রুম। আমরা এখানে 2 দিন ছিলাম। আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এখানে 3 বেড ছিল, একটা সিঙ্গেল আর 2টা ডবল, আর এ পাশে একটা বেলকনি ছিল এবং এটা ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় ছিল, একটা টিভি ছিল, 2টা সোফা। তো এই আর কি, সাদামাটা একটা রুম। তো আমরা এখন বেরোবো। আজকে আমাদের শেষ দিন, আর ঘড়িতে এখন বাজে 6:38। আমরা এখন চেক আউট করার জন্য রেডি, অলমোস্ট সবার ব্যাগ রেডি। তো চলুন, আমাদেরকে বেরোতে হবে। এই ভিউটা মূলত আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে। এটা বেশ সুন্দর লাগছিল, যে পাহাড়ের গা ভেসে মানে বাসার যে ঢালটা, আর এই পাশেই মোটামুটি এটা একেবারে খারাপ না, ভালোই ছিল। আর আমাদের সময় হয়েছে এখন যাওয়ার। তো আমরা সবাই মোটামুটি গাড়িতে জিনিসপত্র উঠাচ্ছে। আমাদের ভাই ফোন নিয়ে ব্যস্ত। আমরা এখনই রওনা দিব। আর বাই বাই। আজকে ফেরার সময় রাস্তায় আমরা কিছু সিল করব। খুব সকালেই আমরা সকলেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমাদের সকালের নাস্তাটি আমরা করব লাইটলুম দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, যেটি আমাদের আজকের প্রথম আকর্ষণ। এটি মেঘালয়ের শিলং শহরের সবথেকে উঁচুতম ভিউ পয়েন্ট, যার জন্য দর্শনার্থীদের কাছে এটা সুপরিচিত এবং আকর্ষণীয় একটি জায়গা। আমি খুব এক্সাইট ছিলাম জায়গাটি দেখার জন্য। এর আগে শুধু অন্যের ভিডিওতেই দেখেছি, কখনো স্বচক্ষে দেখা হয়নি। এবং সেই সাথে রাস্তায় আমি মেঘালয়ের চমৎকার দৃশ্যটি উপভোগ করতে করতে যাচ্ছিলাম, কেননা আজই হতে চলেছে আমাদের এই শেষ দিন। বিকালে আমরা ইমিগ্রেশন ক্রস করে আমাদের ভারত ভ্রমণ শেষ করব। খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই মেঘালয় রাজ্যের শিলংয়ের স্মিথ গ্রামের কাছে অবস্থিত লাইটলুম দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ভিউ পয়েন্টের কাছে। তো এখন আমরা সকালের নাস্তাটা করতে হবে। ব্রেকফাস্ট করা হয়নি, ঘুম থেকে উঠেই তো আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে সময় কম, আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হবে। তো জন্য আমরা একটু ফাস্ট এসেছি। আর নাস্তার জন্য এখানে হোটেলগুলো আছে, ভাই নাস্তার অর্ডার দিচ্ছে, আর আমরা গাড়ি পার্ক করে জায়গাটা একটু দর্শন করতেছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বাঁশের। এখানে ভাই চলে গেছে ছবি উঠাইতে। তো আসলে এই 2-3 দিন এত পরিমাণে পাহাড় দেখতেছি আর ভিউ দেখতেছি, এখন কেন জানি মনে হচ্ছে যে না, আর ভালো লাগতেছে না। সকালে ঠান্ডা বেশ ভালোই পড়তেছে। আর এখানে কিছু ফুল আছে, ওই যে ভাই ব্রাদাররা ওইদিকে আছে। তো আমরা একটু এরপরে হাঁটি। এইখান থেকে এটা যদি ভাঙিয়া যায় তাইলে একটু প্রবলেম হইতে পারে, কিন্তু এখানে একটা শব্দ শোনা যায়। ওই যে ওখানে একটা ঝর্ণা আছে, শুধু শব্দ শোনা যাচ্ছে, কিন্তু অতটা দেখা যাচ্ছে না।
আজকের সকালটা মানে আমার জীবনের অনেক অনেক বছর অনেক অনেক দিনের সকালগুলো থেকে উত্তম, কেননা এত সুন্দর একটা ভিউ সকালে উঠে পথে প্রত্যেক দিন দেখার সৌভাগ্য হয় না। লাইট লুম অর্থ হলো আলোর শেষ। এটি হচ্ছে শিলংয়ের সব থেকে উঁচু স্থান। একে 0 পয়েন্টও বলা হয়। এই পাহাড়ের শেষ প্রান্ত এটি এবং এর পরেই রয়েছে গিরিখাত। লাইট লুম ভিউ পয়েন্টটি পাখির চোখে যেন অন্যরকম সৌন্দর্য ধারণ করে। আমরা আমাদের ড্রোনটি উড়িয়ে সেই জায়গাটি দেখার চেষ্টা করি এবং সেখানে আমরা একটি ওয়াটারফলসের সন্ধান পাই, যেখানে আমাদের সশরীরে যাওয়া সম্ভব ছিল না। আপনারা যারা এই ভিউ পয়েন্টটি দেখতে চান, আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি তথ্য হলো জুন থেকে অক্টোবর পর্যন্ত এটি ঘন কুয়াশায় আবৃত থাকে। তাই এই দৃশ্যটি দেখার জন্য সবথেকে সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে মে। তো আমরা এখন উপরে যাচ্ছি, উপরে একটা ভিউ। তো আমাদের গাইড ভাই আসলে আমাদেরকে গাইড করতেছে খুব ভালোভাবে। তিনি আমাদেরকে বলতেছে যে বেশি দূরে না যাইতে, এদিক থেকে ঘুরে খাওয়ার হোটেলে ওইদিকে যাইতে। তো ধন্যবাদ ভাইকে। আমরা মূলত এই উপরে না আসলে তো এইটার মানে পূর্ণতা পাইবে না। তো আমার সাথে অপু ভাই আর ভাই ইকবাল ভাই, আর আমি বলবো না, আপনারা চেনেন। আচ্ছা, ওখানে বেশ কিছু ঝর্ণা আছে, ওই যে পানি গড়ায় গড়ায় যাচ্ছে, আর ওই নিচে বাড়ি গুলো দেখা যাচ্ছে খুবই ছোট ছোট, আর ঝর্ণার সাউন্ড আসতেছে। আমি জানি না ক্যামেরায় রেকর্ড হচ্ছে কিনা। আর দিস ইজ দ্য ভিউ। এটা হলো এখানকার একটা শর্টকাট বাজার। আমরা মূলত সামনে দিয়ে যাব, আর এখান থেকে ব্যাক সাইডে যাওয়ার একটা রাস্তা আছে। তো আমরা চাচ্ছি ফ্রন্ট সাইডে যাইতে। আর এই পাশে পাহাড় সহ যে ভিউগুলো ছিল, মোটামুটি আমরা বেশ এনজয় করলাম সকালে। তো এই সাইডে আরেকটা ওখানে বসার জায়গা আছে মনে হচ্ছে, টুল নাকি গাড়ি। আর এখানে একটা পার্ক আছে। এন্ট্রি ফি অ্যাডাল্ট মাত্র 20 রুপি, আর চিলড্রেন 10 রুপিস। আর এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে, আমরা সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। আসলে আমাদের হাতে সময় কম, এই জন্য আমরা যেতে পারছি না। নাহলে আমরা ওখানে ঢুকে, আসলে আমরা যদি আগে জানতাম তাহলে ওইদিকে আমরা থাকতাম না, এই জায়গায় চলে আসতাম ডিরেক্ট। কারণ এরা বসার টুল সহ বেশ ভালো কিছু ভিউ বসে দেখার জায়গা রাখছে। আর সামনে আমরা আরেকটু নিচে যাচ্ছি, এখানে সুন্দর একটি রাস্তা আছে। ভাই সাবধানে কিন্তু। তা আমরা অত্যন্ত সতর্কতার সাথে এই রাস্তাটা পার হচ্ছি আর কি। আর সামনে দেখেন সিঁড়িটা যেদিকেই যাচ্ছে। তবে এখানে রাস্তাগুলো সবই পাথর দ্বারা তৈরি, কারণ পাথরে খনি উপরে উঠে আছে পাহাড় হিসেবে। মানে তলে আছে কিনা আমি জানি না, বাট আমরা খনিটারে নিজের চোখে দেখতেছি। সো এইখান থেকে নিচে যাওয়া যাবে। আমরা এই উপরে থেকে ছবি নিয়ে চলে কি অবস্থা। সো ওয়াও, লাইট লুম ভিউ পয়েন্টের মূল সৌন্দর্যটি ছিল এই দিকে। এখানে পাহাড়ি সিঁড়ি বেয়ে আপনি নিচের দিকে চলে যেতে পারবেন, যেখানে প্রকৃতি
এবং মেঘের এক অপরূপ সৌন্দর্যের মিলন মেলা। মানে বাড়িগুলো পাহাড়ের পরে, কিন্তু আমরা ওর থেকে অনেক উঁচু পাহাড়ে আছি বলে এমন দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। এখান থেকে আরও নিচেই যাওয়া যাবে, ওই যে ওই জায়গাগুলো ভিউ পয়েন্ট, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে যেতে পারছি না। এখানে আমরা এই বড় পাহাড়ে আছি, আর আমার ভাইয়েরা আছে উপরে, একটা সেলফি তুলছে। ভাই সেলফি সেলফি। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আর এই যে ভিউ। তো এই ভিউটা মিস করে যেতাম না আসলে। চিন্তা করতে যাচ্ছি, আমার একটু বেশি কষ্ট হয়ে গেছে, কেন আমি নিচে নেমেছিলাম এর জন্য। ও এখন যাইতে হবে, খাইতে হবে, আর ব্লগটা বেশি লম্বা করতে পারতেছি না। তো রেস্টুরেন্টে আমি